বাঁচলে, সংগঠন বাঁচলে আমাদের অস্তিত্ব থাকবে। সুতরাং এখানে আমাদের মাঝে ইতিমধ্যে আপনি জানেন যে আজকে ভালো সংগঠক বিধায় এত ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আমার সদর আসনের বিএনপি মনোনীত সাংসদ প্রার্থী নজরুল ইসলাম মোল্লা। ওনার ভীষণ ব্যস্ততা, আমাদের একটা লাইভ প্রোগ্রাম আছে, বেশ কয়েকটা প্রোগ্রাম আছে, এর মধ্যেও বলতেছে যে এই মারুফের জানাজে আমি যাব। আরও কয়েকটি প্রোগ্রাম ছিল, সেটাকে ক্যান্সেল করে, শুধুমাত্র এই কারণে যে মারুফ সংগঠক হিসেবে এতটা পপুলার ছিল যে আমার জেলাব্যাপী যেসব সংগঠনে যারা অ্যাক্টিভলি কাজ করতো তারা মারুফকে জানতো, চিনত। তো এই দীর্ঘ বক্তব্য আমি দেব না, তার স্মৃতিচারণ করতে গেলে অনেক সময়ের ব্যাপার। সে যেমন দলের নিবেদিত ছিল, ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং স্নেহের ছিল। সে আমাকে যে কোনো প্রোগ্রাম করলে আমার সাথেই সে আলাপ করতো যে কীভাবে কী করতে পারি, প্রোগ্রাম কীভাবে করব, কীভাবে সফল করব। এই মানসিকতা আমরা খুব কমই দেখি। তো যাই হোক, আজকের এই দিনে কি যে বলবো, আসলে বলার মতো কোনো ভাষা নেই। আমি গত রাতে ফিরেছি, রাত 12টা-1টার সময়। আমি সভাপতি ঢাকার থেকে রওনা করেছি এই কারণে। তো আমরা শুধু দলের সকল নেতাকর্মীর কাছে অনুরোধ করব যে মারুফের স্মৃতিটা যেন আমরা ধরে রাখি, মারুফের জন্য আমরা সকলে দোয়া করি, এবং মারুফের যে কর্মকাণ্ড, তার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে আমরা এগিয়ে নেই এবং তার পরিবারের পাশে আমরা সকলে থাকব এবং তার জন্য মন প্রাণ দিয়ে দোয়া করব। চলার পথে সংগঠনের কাজকর্ম করতে গিয়ে হয়তো দু চারটি ভুল আচরণগতভাবে হতে পারে, ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক, আমিও তার তরফ থেকে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নেব তার জন্য। এবং আমরা মন প্রাণ দিয়ে দোয়া করি, এবং মারুফের মতো কর্মীর যে শূন্যতা, সত্যি এটি আমরা কিভাবে পূরণ করবো জানি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই শক্তি দেও, তার পরিবারকে তার শোক সইবার মতো শক্তি দান করুক। তার বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ, তার পরিবার এটি ঐতিহ্য পরিবার, বিএনপি পরিবার। এখানে ফারুক চৌধুরী সহ তার পরিবার অনেক আছে যারা সরাসরি আমাদের দলের সাথে সম্পৃক্ত। তো সুতরাং আমি দলের সকল নেতাকর্মীকে আবেদন করব যে আমরা যেন এই মারুফের স্মৃতিকে ধরে রাখি বা মারুফের ফ্যামিলির পাশে থাকি বা মারুফের জন্য সকলে দোয়া করি। আমি আর বক্তব্য বাড়াবো না, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত একটু বক্তব্য শুনবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এক মিনিট দরকার নেই। আমরা তার পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই মামুন চৌধুরী কিছু কথা বলবেন, আমরা একটু শুনবো। আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই আপনাদের মাঝেই বড় হয়েছে, আপনাদের সাথেই চলেছে। আপনাদের সাথে কোনো বেদবিধি বা কোনো অন্যায় করে থাকে বা কোনো খারাপ কিছু করে থাকে, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের সন্তান হিসেবে তাকে ক্ষমা করে দেন। তার পরিবারের পক্ষ থেকে আমার ক্ষমা চাই। আর তার সাথে যদি কোনো লেনদেন কারো থেকে থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদের পাওনা সবাইকে বুঝিয়ে দেব। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে। আমার বাইরে কেউ যদি অন্যায় করে যায় কারোর সাথে, কোনো কষ্ট পাই দেখেন, আমার ভাইরা আপনারা ক্ষমা করে দিন। আমি সকলের কাছে ক্ষমা চাইতেছি, আমি সকলের কাছে ক্ষমা চাইতেছি। আমরা সবাই দাঁড়াই আর লাস্টে এই দেখার সময় যেন কেউ তাড়াহুড়ো না করে, দাদা কিছু আমরা সবাই দাঁড়াই এখন জানা শুরু আর দেখার সময় না কোনো যেন শৃঙ্খলা সহকারে দেখে, দেখার সময় যেন শৃঙ্খলা দেখে। হ্যাঁ, একটু সামনে রাখাই দেবো, রাউন্ড হইবে। এইটা কার? আপনার একটু লাইনে দাঁড়ান, সবাই লাইনে দাঁড়ান, এখন নামেন, নামেন, সবাই নামেন, লাইনে যান, লাইনে যান দাদা। আমার ভাই